মার্কারি অর্থাৎ বুধ। মার্কারিতে প্রথম যেটা বোঝা যাবে সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি বা মহিলা যদি মার্কারি খারাপ থাকে তাহলে কথাবার্তার দিক থেকে ভুলভ্রান্তির শিকার হবে। কথাবার্তা সে বলবে, সে ইচ্ছা করেও বললেও ভুল বলবে, অনেক সময় ঠিক মতো বাগিয়ে গুছিয়ে কথাবার্তা বলতে পারবে না। এবং খারাপ আরেকটা দিক থাকে মার্কারি, দেখবেন কিছু কিছু মানুষকে দেখলেই বুঝতে পারবেন যে কথাবার্তা বলার মধ্যেখান থেকে কোনো রকম যুক্তি নেই, কোনো রকম যুক্তি নেই, কোনো রকম একদম মানে স্বাভাবিক যে কথাবার্তা, সেই স্বাভাবিক কথাবার্তার মধ্যে পর্যায়ে পড়ে না। মানে কথাবার্তার মধ্যে অসংলগ্ন কিছু কথাবার্তা বলে ফেলে। কখনো কখনো সবাই একটা জায়গায় মনোনিবেশ থাকাকালীন অন্য একটা প্রসঙ্গ এনে দেয়। ধরুন আলোচনা হচ্ছে পড়াশোনা নিয়ে বা আলোচনা হচ্ছে কোনো একটা মিটিং এর নিয়ে, ফট করে সে বলবে কালকে ঘুরতে যাবি, কালকে কথাটা যেটা বলেছিলাম সে ঘুরতে যাওয়ার ব্যাপারটাকে কি করলি। মানে আমাদের মিটিং এর সম্বন্ধে ৩-৪ জন আলোচনা হচ্ছে, ফট করে যার মার্কারি ডিস্টার্ব আছে সে কিন্তু এইভাবে কথা হয়তো বলে ফেলবে, তার মার্কারির সমস্যা আছে। তাছাড়া মার্কারি ভাব সাপেক্ষে কিছু কিছু সমস্যা দেয়, যেমন ধরুন কথাবার্তার মধ্যেখান থেকে একটু টেনে টেনে কথাবার্তা বলা, সেগুলো সমস্যা দেয়। অনেক ক্ষেত্রে অনেক স্পিডে কথাবার্তা বলা, যেগুলো মানুষের বুঝতে পারবে না, জানতে পারবে না, এটা মার্কারি ডিস্টার্বেন্সে হয়। তাছাড়াও মার্কারি জীবনের ক্ষেত্রে কিন্তু যদি খারাপ থাকে পড়াশোনায় মারাত্মকভাবে খারাপ হয়। পড়াশোনায় কোনো রকম ভাবে তাকে মনোনিবেশ করানোই যাবে না, কোনো রকম তাকে ঠিকমতো পড়াশোনা করানো যাবে না। মানে পড়াশোনার দিক বলতে কি রকম টাইপের ডিস্টার্ব আসবে? পড়াশোনা দেখুন বেসিক্যালি বুধ হচ্ছে বুদ্ধির কারক। প্রথম কথা হচ্ছে বুদ্ধি তার থাকবে না, বিশেষ করে বুদ্ধি থাকবে, উপস্থিত বুদ্ধি তার থাকবে না, এবং সে মানে অন্য দিক থেকে কিছু জিনিস মাথার মধ্যে রাখবে, পড়াশোনার দিক থেকে মনোনিবেশ আসবে না। হাতের লেখা তার কিন্তু প্রচন্ড খারাপ হবে। বিভিন্ন রকম গাইড দেবেন, দেখুন কিছু কিছু স্টুডেন্ট আছে অনেক গাইড দেবেন, মানে এটাই অ্যাস্ট্রোলজি। দেখবেন অনেকে বলেন যে অ্যাস্ট্রোলজি কিছু নয়, অ্যাস্ট্রোলজিতেও কোনো যুক্তি নেই। কিন্তু একটা জিনিস আপনারা ভেবে দেখুন, কিছু কিছু স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টদেরকে আমরা বলে দিতে পারি যে স্টুডেন্টরা হাতের লেখা খারাপ, এই স্টুডেন্টরা পড়াশোনায় ভালো নয়, স্টুডেন্টরা আপনি যাই করুন পড়াশোনাতে ভালো হবে না, পড়াশোনাতে কোনো মতেই ভালো, তার জন্ম ছকেই সেটা বরাদ্দ থাকে। কোনো কোনো স্টুডেন্ট আবার দশা অন্তর্দশা যখন চেঞ্জ হয় তখন কিন্তু একটু বড় হলো 8 বছর, তখন পড়াশোনা এত ডেভেলপ করলো, মানে তার যে প্রাথমিক যে পড়াশোনাটা, সেই প্রাথমিক পড়াশোনাটাকে সে কি করলো না ভুলেই গেল। তার পরবর্তী পর্যায়ে যে উচ্চশিক্ষা, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু অভাবনীয় একটা প্রোগ্রেস দেখতে পাওয়া যায়। এটা কিন্তু দশা অন্তর্দশা যদি চেঞ্জ হয় তখন দেখা যায়। কিন্তু মার্কারি যদি খারাপ থাকে তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হিসাব শাস্ত্র, আমরা যে হিসাব করি না, সেই হিসাব শাস্ত্র সেটা বিভিন্ন রকম হিসাব হতে পারে। যেমন ধরো দোকানের হিসাব হতে পারে, বিভিন্ন রকম। কাউকে দেখবেন পাঠ করে বলে দেন বড় মানুষ, অনেক বড়, তার মার্কারি ডিস্টার্ব, তাকে 3-4টা সহজ কিছু হিসাব যদি বলি তাহলে সে অনেকক্ষণ পরে উত্তর দেবে, বা সে উত্তর সহজে দিতে পারবে না, অন্য কিছু কথা বলবে। এগুলো মার্কারিতে গোলমাল থাকলে বোঝা যেতে পারে। এবং এই যে কথাবার্তার মধ্যেখান থেকে যে কথাবার্তা বলছি, চিন্তা ভাবনা না করে কথাবার্তা বলে, এটা বুধ গ্রহ মানে মার্কারি ডিস্টার্ব থাকলে এটা হয়, ঠিক আছে। আর আরেকটা কথা, যেটা মার্কারি কিন্তু বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করে।